পাকিস্তানি শাসন, শোষণ, নিপীড়ন থেকে মুক্তির লক্ষ্যে দীর্ঘদিন ধরেই সংগ্রাম করে আসছে বেলুচিস্তানের মানুষ। কিন্তু ইসলামাবাদ কখনোই বেলুচ নাগরিকদের ন্যায্য অধিকারের পাত্তা দেয়নি। তাদের পিঠ যখন ঠিক দেয়ালে ঠেকে গেছে, তখন পাকিস্তানের পতাকা নামিয়ে উড়িয়ে দিয়েছে স্বাধীন বেলুচিস্তানের পতাকা। বেলুচদের অভিন্ন স্লোগান, ওয়ান নেশন, ওয়ান মুভমেন্ট, ওয়ান কান্ট্রি, বেলুচিস্তান। বালোচ লিবারেশন আর্মি এমন একটা সময়ে স্বাধীনতা ঘোষণা করল যখন ভারত পাকিস্তানের উত্তেজনা দিন দিন বেড়ে চলছে। ভারতে বালুচিস্তান তাদের দূতাবাস খোলার জন্য দিল্লিকে অনুরোধ জানিয়েছে। বলেছে পাকিস্তানে হিন্দুদের রক্ষা করবে বালোচ লিবারেশন আর্মি। সরাসরি বিশ্বকে এক খোলা চিঠিতে বালোচ বিদ্রোহীরা বলেছে, পাকিস্তান একটি কৃত্রিম সত্তা। ইতিহাসে এর কোনো জাতিগত, সাংস্কৃতিক এবং সভ্যতার শিকড় নেই। ৭৭ বছর ধরে সংঘাত, অস্থিরতা, লক্ষ লক্ষ জিহাদের সৃষ্টি, সন্ত্রাসী অবকাঠামো সৃষ্টি হয়েছে পাকিস্তানে। বালোচদের এক্সপোস্টে বলা হয়, বালোচদের ইতিহাস অস্বীকার করা অন্যায়। আমরা ১০,০০০ বছরের পুরনো মেহেরগড় সভ্যতার অংশ। ব্রিটিশ ভারত, আফগানিস্তান এবং গালফ দেশগুলোর সঙ্গে বহু পুরনো কূটনৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক রয়েছে। পাকিস্তান অন্যায়ভাবে বালুচিস্তান দখল করে। বালোচদের দাবি, পাকিস্তানের এই আগ্রাসনের প্রথম বলি আমরা বালোচরা, সন্ত্রাসবাদের দ্বিতীয় বলি বাংলাদেশ। ১৯৭১ সালের ওই সময় ২ লক্ষ বাঙালি মহিলাকে ধর্ষণ করে পাকিস্তানি মুসলিম পাক সেনা, হত্যা করে ৩০ লক্ষ বাঙালি নাগরিককে। বালোচদের কথায় পাকিস্তান এখানেই থামেনি। পাঞ্জাবি মুসলিম সেনা সন্ত্রাসবাদকে ক্রমাগত লালন পালন করতে থাকে। রাওয়ালপিন্ডিতে আইএসআই এবং পাকিস্তানি জেনারেলদের সাহায্যে জিহাদি তৈরি করতে থাকে। তারা ৫ লক্ষ আফগানকে হত্যা করেছে। ভারতের সাম্প্রতিক আক্রমণকে সমর্থন করে বালোচরা বলেন, পাকিস্তানি সেনাবাহিনী অনেক সন্ত্রাসী শাখা খুলেছে এবং ভারতের সংসদ, হোটেল, যাত্রী বিমান, পহেলগাঁওয়ের মতো পর্যটন কেন্দ্রগুলিতে হামলা চালিয়ে নিরীহ বেসামরিক নাগরিকদেরকে হত্যা করেছে। ভারত অত্যন্ত সভ্য এবং শান্তিপ্রিয় দেশ। পহেলগাঁওয়ের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ভারত কেবল জঙ্গি ঘাঁটিগুলিতে সুচারু হামলা চালিয়ে মানবতার পরিচয় দিয়েছে। আজ গোটা বিশ্বের উচিত ভারতের পাশে দাঁড়ানো এবং তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো। ভারত একা নয়। বালোচ, পশতুন, সিন্ধু এবং কাশ্মীরের মানুষ, যারা ৭ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের আগ্রাসনের শিকার, তারা সকলেই পাকিস্তানের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে এই এয়ার স্ট্রাইক এবং ড্রোন হামলাকে সমর্থন করে। এক্সপোস্টে বলা হয়, কেবল সেনা বা সরকার পরিবর্তন হলেই পাকিস্তানের বুক থেকে জঙ্গি সমস্যার উৎখাত হবে না, বরং মানচিত্র বদলে দিতে হবে। বালুচিস্তানের স্বাধীনতা তার সঙ্গে গুরুত্বপূর্ণ অংশ। ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধনের কারণে সিন্ধু প্রদেশকে পাকিস্তান থেকে স্বাধীন হতে বা ভারতের সঙ্গে যোগদানের জন্য অনুরোধ করব। পশতুন জাতিগোষ্ঠীর অধ্যুষিত পশতুনিস্তানের অবশিষ্ট অংশ আফগানিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত করা উচিত, কারণ আফগানিস্তানের সংস্কৃতি, ভাষা, পোশাক এবং ভূমি একই। পাকিস্তানের অবৈধ দখলদারিত্ব থেকে পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করতে হবে।